আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক এবং আঞ্চলিক গোয়েন্দা মহল থেকে আসা সর্বশেষ খবরটি রীতিমতো বিস্ময়কর। মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষায় যা ঘটল তা শুধু ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেনি, বরং তাদের প্রধান সামরিক সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে এই মুহূর্তে ইরানের আকাশে মার খেয়ে পালাতে বাধ্য হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর কথিত অদৃশ্য যুদ্ধবিমান F-35 লাইটনিং II। মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েলি ফাইটার জেটগুলোর একটি স্কোয়াড্রন ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে দ্রুত ধাবিত হচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল চরম আগ্রাসী ইরানের মাটিতে ধ্বংসাত্মক অপারেশন চালানো এবং নির্দিষ্ট সামরিক স্থাপনায় মিসাইল হামলা করা। এই হামলার মহড়ার সাথে ছিল আমেরিকার বিশাল KC-Y-33 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, যা দূরপাল্লার মিশনের যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করে সহায়তা দেয়। ইসরায়েল যখনই তার সীমানার বাইরে দূরে কোথাও আক্রমণাত্মক অভিযান চালায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যাঙ্কার বিমানগুলো তাদের কৌশলগত সহায়তা প্রদান করে থাকে। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে ইরানের আকাশসীমায় তাদের জন্য ভয়ঙ্কর বাজ পাখি অপেক্ষা করছে। ইরানি বিমান বাহিনীর MiG-29 যুদ্ধ বিমানগুলো ছিল সম্পূর্ণ প্রস্তুত। মিসাইল ছোড়ার আগেই ইরানি বিমানের ধাওয়ায় লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো ইসরায়েলি পাইলটরা। সামরিক ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো ইসরায়েলি পাইলটরা ইরানের গভীর আক্রমণাত্মক ভঙ্গিতে এসেও চরম ভয়ে ও আতঙ্কে পিছু হটতে বাধ্য হয়েছে। এটি কোনো সাধারণ মহড়া ছিল না, এটি ছিল এক ভয়াবহ আকাশ যুদ্ধের সূচনা, যেখানে চূড়ান্ত জয় ছিনিয়ে নিয়েছে তেহরান। প্রশ্ন উঠেছে, ইসরায়েলি বিমানগুলো কেন ইরানের সীমান্তের এত কাছে এসে সরাসরি হামলার ভঙ্গি করল? এটি কি কোনো বড় সমন্বিত হামলার চূড়ান্ত প্রস্তুতি ছিল? এবং কেন আমেরিকার রিফুয়েলিং বিমানগুলো সেখানে উপস্থিত হয়েছিল ইসরায়েলকে সহায়তা করার জন্য? এই ঘটনা কি প্রমাণ করে যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর হামলা চালানোর নতুন কোনো কৌশল চূড়ান্ত করছিল? আন্তর্জাতিক রাডার ট্র্যাকিং সিস্টেম এবং আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েল বিমান বাহিনীর F-35 স্কোয়াড্রনটি ইরাকের আকাশসীমা ব্যবহার করে যখন ইরানের পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল, তখন তাদের গতিবিধি ছিল অত্যন্ত আক্রমণাত্মক। প্রতিটি F-35 যুদ্ধবিমানই ছিল সম্পূর্ণভাবে মিসাইলে লোডেড। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তথাকথিত সিমুলেটেড লঞ্চ ম্যানুভার বা মিসাইল ছোড়ার ভঙ্গি করছিল। এটি এমন এক কৌশল যা সাধারণত একটি প্রকৃত হামলার ঠিক আগের মুহূর্তে করা হয়। স্পষ্টতই ইসরায়েল পুরোপুরি ইরানে একটি সীমিত আকারের হলেও হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল দ্রুত কয়েকটি মিসাইল ছুড়ে ইরানের কিছু স্পর্শকাতর স্থাপনা ধ্বংস করে দেওয়া, বিশেষ করে যদি ইরান তাৎক্ষণিকভাবে এই অনুপ্রবেশ টের না পায়। কিন্তু তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী এই মহড়াটি ছিল অপারেশন সাইলেন্ট থান্ডার নামের এক গোপন পরিকল্পনার অংশ। ইসরায়েল এবং আমেরিকা গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিগুলোর উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর গভীর পরিকল্পনা করছিল। আজকের এই মহড়ার উদ্দেশ্য ছিল মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময় বা রেসপন্স টাইম পরীক্ষা করা। অর্থাৎ ইসরায়েল বিমান বাহিনী দেখতে চেয়েছিল ইরান কত দ্রুত তাদের বিমানগুলোকে শনাক্ত করতে পারে এবং সেগুলোকে শাটডাউন করার চেষ্টা করতে পারে। বিশেষ করে তারা জানতে চেয়েছিল ইরানের রাডারগুলো তাদের স্টিলথ বা অদৃশ্য প্রযুক্তির F-35 বিমানগুলোকে কত দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত করতে পারে। ইসরায়েলি বিমানগুলো যখন ইরাকের আকাশসীমা ব্যবহার করছিল, তখন তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম। এই ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে তারা ইরানের রাডারগুলোকে জ্যাম করার বা অকার্যকর করার চেষ্টা করছিল। কিন্তু তারা এখানে পুরোপুরি ব্যর্থ হয়। তাদের কাছে এই তথ্য ছিল না যে ইরান ইতিমধ্যে রাশিয়ার সহায়তায় তাদের রাডার প্রযুক্তিকে অ্যান্টি জ্যামিং সক্ষমতায় উন্নত করেছে। অর্থাৎ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, তারা এখন আর আগের মতো সহজেই ইরানের রাডার সিস্টেমকে ইলেকট্রনিক্যাল জ্যাম করতে পারছে না। এখানেই ইরানের প্রযুক্তিগত স্বনির্ভরতা তাদের পক্ষে কাজ করেছে। ইরানের নিজস্ব তৈরি রেজোনেন্স এন রাডার সিস্টেম, যা স্টিলথ বিমান এবং হাইপারসনিক মিসাইল শনাক্ত করতে সক্ষম, তা ইসরায়েলি বিমানগুলোর প্রতিটি নাড়াচাড়াকে নির্ভুলভাবে ট্র্যাক করতে শুরু করে। তারা কেবল ইরানের রাডার জ্যাম করতে ব্যর্থ হয়নি, বরং দিনের আলোর মতো পরিষ্কারভাবে ইরানের রাডার স্ক্রিনে ধরা পড়ে যায়। শুধু সামরিক প্রযুক্তিতেই নয়, এই মহড়ার সময় আমেরিকার ভূমিকা ছিল আরও বেশি সন্দেহজনক। কাতার থেকে উড়ে আসা KC-Y-33 ট্যাঙ্কারগুলো কেবল জ্বালানি দেওয়ার জন্যই আসেনি। এদের মধ্যে একটি বিমান ছিল মূলত একটি উড়ন্ত কমান্ড সেন্টার, যার কাজ ছিল পুরো অপারেশনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং ইসরায়েলি পাইলটদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করা। কিন্তু তেহরানের সাইবার ইউনিট, যারা APT-39 নামে পরিচিত, তারা মার্কিন এবং ইসরায়েলি যোগাযোগের ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয়।
ইরানের কমান্ড সেন্টারে বসে তারা স্পষ্টভাবে শুনতে পায় ইসরায়েলি পাইলটদের আতঙ্কের বার্তা। রেডিওতে বারবার ভেসে আসছিল, আমরা লকড। ইরানিরা আমাদের দেখছে। অর্থাৎ F-35 বিমানগুলো কেবল রাডারে ধরা পড়েনি, বরং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার টার্গেটিং সিস্টেমে তারা সম্পূর্ণভাবে লক হয়ে গিয়েছিল। ইসরায়েলি পাইলটরা বুঝতে পারে যে তারা আর গোপন নেই, তাদের উপর যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে। জানা গেছে, এই আতঙ্কের মুখে ইসরায়েলি পাইলটরা বিমানের ভেতরে থেকেই ইরানের কন্ট্রোল সেন্টারের কাছে অনুনয় করতে শুরু করে, যাতে ইরান কোনো মিসাইল ফায়ার না করে এবং বিমানগুলোকে যেন ভূপাতিত না করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে যে ইরান এখন আর কেবল মিসাইল বা ড্রোনের উপর নির্ভরশীল না, তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার স্পেসেও এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। শত্রুর মনের খবর পড়ার সক্ষমতা অর্জন করেছে তেহরান। ইসরায়েলি জেনারেলরা যখন তেল আবিবে বাংকারে বসে কফিতে চুমুক দিচ্ছিলেন এবং তাদের পরিকল্পনা নিখুঁত বলে ভাবছিলেন, তখন তেহরানের কমান্ড সেন্টারে ইরানের জেনারেলরা হাসছিলেন, কারণ তারা জানতেন শিকারী নিজেই ফাঁদে পা দিয়েছে। ইরানের এই সফল প্রস্তুতির পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশ থেকে আধুনিক রাডার বা মিসাইল কিনতে পারেনি, তাই তারা নিজেদের মেধা ব্যবহার করে তৈরি করেছে বাহার 343 এবং খোরদাত 55 মিসাইল ডিফেন্স সিস্টেম। সামরিক বিশ্লেষকরা বলছেন, বাহার 343 সিস্টেমেটিকলি রাশিয়ার সুপরিচিত S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়েও অনেক বেশি উন্নত এবং জটিল বলে মনে করা হয়। ইরানের নিজস্বভাবে তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমটি একই সাথে 6টি লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে এবং প্রায় 200 কিলোমিটার দূর থেকে সেগুলোকে ধ্বংস করতে পারে। আজকের এই ঘটনায় বাহার 343 রাডারই ইসরায়েলি F-35কে শনাক্ত করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকই মনে করতেন পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধ বিমানকে রাডারে ধরা অসম্ভব, কিন্তু ইরান প্রমাণ করে দিল কোনো প্রযুক্তি অবৈধ নয়। এছাড়াও ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো এ সময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় হাই অ্যালার্টে ছিল। ইসরায়েলি বিমানগুলো যদি ভুল করেও একটি মিসাইল ছুড়ত, তবে তার সাথে সাথেই ইরানের মাটির নিচ থেকে অসংখ্য ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে যেত এবং ইসরায়েল মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ত। আর এই চরম বিপর্যয়ের ভয়েই হয়তো ইসরায়েল শেষ মুহূর্তে পিছু হটেছে। তারা সম্ভবত বুঝতে পেরেছে ইরানের আকাশে অনুপ্রবেশ করা মানে মৌমাছির চাকে ঢিল মারা। ইরানের হাতে ধরা খেয়ে ইসরায়েলি উদ্ধত যুদ্ধ বিমানগুলোর এই অপমানজনকভাবে পালিয়ে আসাকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাবেন। এই ঘটনা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে এখন ইরান এক নতুন পরাশক্তিতে উন্নীত হচ্ছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।